আরে আল্লাহ, আজকে অনেক দেরি হয়ে গেছে। সে মনে হয় আমার জন্য অপেক্ষা করতেছে। তাড়াতাড়ি যাই। চেয়ারম্যান সাহেব, আপনি প্রতিদিন ফজরের পর কই যান এটা আমি আজকে দেখেই ছাড়বো। আজকে আপনি কোনো মতে আমার চোখ ফাঁকি দিতে পারবেন না। আজকে যে বেলা হয়ে গেছে আল্লাহ জানে, কেউ দিয়ে খেলায় চুপি চুপি যাই তুইব। বুঝলাম না, সে এত দূরে কই যায়? আচ্ছা, আমার পিছনে কি কেউ আসতেছে? না, কেউ তো নাই, জায়গা। আর একটু দৌড়া খাই যাইতাম না, সাবধানে যাই তুইব। হ্যাঁ, এই ঘরের ভিতরে যাইতেছে, তাইলে মনে হয় কেউ আছে। 2 ঘন্টা হয়ে গেছে গা, এখনো বার হয় না। ওই যে আইছে, এ যাক, তারপর দেখবো কি আছে। একটু আগে যে এখানে একটা লোক আসলো, উনি এখানে কেন আসে? আসলে বাজান, আমার তো কেউ নাই, আর আমি একা একা চলতে পারি না। এই জন্য এই লোকটা প্রতিদিন আইসা আমার কাপড় চোপড়গুলো ধুইয়া দেয় আর আমার রান্না বান্না করে দিয়া যায়। উনি এসব কাজ করে? আচ্ছা, আপনি জানেন উনি কে? আমি কিভাবে চিনমু? আমি তো চোখে দেখি না, আর উনি আমারে কোনোদিন ওনার পরিচয় বলে নাই। সুবহানাল্লাহ, হায় আল্লাহ, আমি কি ভাবছিলাম আর কি দেখলাম। চেয়ারম্যান সাহেব, আপনি আমার মাফ করে দেন, আমি অনেক বড় ভুল করে লাইছি। আরে কি হয়েছে? আমি তুমি আমার পাও ধরতেছো কেন? সমস্যা কি? আমি আপনাদের মিথ্যা সন্দেহ করছিলাম। সন্দেহ? কি সন্দেহ? আপনি যে প্রতিদিন ফজর নামাজ পড়া যান, আমি আজকে আপনার পিছনে পিছনে গেছিলাম। কি বলতেছো তুমি? তুমি কোথায় গেছো? চেয়ারম্যান সাহেব, আমি সবই জানি। আপনি ফজর নামাজ পড়ে একা একা কই যান এটা দেখা আমার মনে সন্দেহ জাগছিল, তাই আমি আপনার পিছনে পিছনে গেছি। আমি মনে করছিলাম আপনি মনে হয় কোনো খারাপ উদ্দেশ্যে যান। আপনি যে এত মহান ব্যক্তি আমি কখনো কল্পনা করতে পারি নাই। কি কইতাছো তুমি? তুমি সবকিছু জাইনা লাইছো? চেয়ারম্যান সাহেব, একটা কথা বলি, আপনি তো চাইলে একটা কাজের লোক ওইখানে পাঠাইতে পারেন, কিন্তু সেটা না কইরা আপনি নিজে গিয়ে বৃদ্ধ লোকটা সেবা করেন। তুমি যেহেতু জাইনাই ফেলছো, তাহলে তার লুকায়া লাভ নাই। এই যে দেখো, আমরা যত ইবাদত করি, নামাজ পড়ি, জাকাত দেই, হজ করি, এগুলো কিন্তু মানুষে দেখে। তো কিয়ামতের দিন যদি আল্লাহ রাব্বুল আলামিন বলে যে তুই এই ইবাদত করছো শুধু মানুষকে দেখানোর জন্য, তখন কি জবাব দেব? এই জন্য চাইছিলাম এমন একটা আমল করতাম যে আমলটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য এই লোকটাকে গিয়ে আমি নিজেই একটু সেবা করার চেষ্টা করতাম। কিয়ামতের দিন আল্লাহ যদি বলে তোর এমন কোনো আমল আসেনি যেটা শুধু আমার জন্য করছো, তাহলে জানি আমি আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ এই যে দেখেন, এই লোকটাকে আমি সেবা করছি শুধু আপনার সন্তুষ্টির জন্য, কাউকে আমি কোনো কিছু বলি।